199 মিনিটের সংগ্রাম, ঘন্টার হিসাবে 300-রও বেশি, স্ট্রাইক রেট 84, 98 বলে 83, 5টা চার, 2টো ছক্কা। এই হলো আজকের বগুড়ার নাইম শেখ, যেখানে অন্যান্য প্রত্যেক ব্যাটার আবু হায়দার রনি ছাড়া রান করতে বেশ স্ট্রাগল করছিলেন, সেখানে এক নাইম শেখ যেন আলাদা। শুরুতে একটু স্লো খেলেছিলেন, স্ট্রাইক রেট কম ছিল, কিন্তু পরের দিকে সেই আক্ষেপ দূর করেছেন বটে। আরেকটা আক্ষেপ নাইম শেখে থাকতে পারে, সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ হয়তো। বিসিএল, ডিপিএল, বিপিএল এসব টুর্নামেন্ট নাইম শেখের টুর্নামেন্ট, সেটা আপনি হয়তো জানেন। তবে মাঠে ক্রিকেটে বগুড়ার এমন উইকেটে রান করাটা আজকের দিনে একটু চ্যালেঞ্জিংই ছিল। সেই কাজটা দারুণভাবেই উতরে গেছেন নাইম শেখ, দারুণ পারফরমেন্স করেছেন তিনি, ব্যাটারদের মধ্যে সেরা রান। তবে ওই যে দলের বাকিরা যেখানে রান করতে বেশ ভুগছিলেন, সেখানে দারুণভাবেই রান করেছেন একজন নাইম শেখ। এমন দিনে তাই তার দলের সবচেয়ে প্রাপ্তি তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ব্যাটিংয়ে বিসিএলের প্রথম ম্যাচেও দারুণ একটা নক খেলেছিলেন তিনি, কিন্তু তার দল শেষটা ভালো করতে পারেনি। কিন্তু আজকের দিনে নাইম শেখের আক্ষেপ দূর হয়েছে, অন্তত দল ম্যাচটা জিতেছে। ওই যেটা একদম শুরুতে বলছিলাম, প্রায় 3 ঘন্টার বেশি একটা সংগ্রাম এই রোদের মধ্যে তিনি বগুড়াতে দেখিয়েছেন, সেটা অবশ্যই তার জন্য স্বস্তির। আর নাইম শেখের ব্যাপারে একটা প্রশ্ন উঠে যে তিনি ঘরোয়া ক্রিকেটে সবসময় রান করেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেন করতে পারেন না, সেই আক্ষেপটা হয়তো নাইম শেখ দূর করবেন। যেভাবে সম্প্রতি রান করছেন সব ফরম্যাটে, সেটা 120 বলের ফরম্যাট হোক বা 50 ওভারি ফরম্যাট হোক, টানা রান করে যাচ্ছেন। দেখা যাক সামনের দিনগুলোতে এই নাইম শেখ কেমন রান করে। আপাতত নাইম শেখের দলের স্বস্তি, ম্যাচটা তারা জিতেছে বটে। আর নাইম শেখের আক্ষেপ, দারুণ খেলেও সেঞ্চুরি না পাওয়া, নিশ্চয়ই এই আক্ষেপ রাজশাহীতে তিনি দূর করতে চাইবেন। রিফাত মিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.